আপনার নাম? আমার নাম বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক। বিচারপতি শামসুদ্দিন মানিক। মানিক কে? হাইকোর্টের যেটা কয়েকদিন আগে একটা উপস্থাপন করছো চ্যানেল আইটি। সেই মানিক কে? চ্যানেল আইতে? হ্যাঁ। সেই মানিক ওনার নাম হলো বিচারপতি মানিক, বাড়ি মুন্সিগঞ্জ। আপনার পিতার নাম? পিতার নাম মরহুম আব্দুল হাকিম চৌধুরী। আব্দুল হাকিম চৌধুরী। গুড। জি। আপনি ইন্ডিয়া পালাইতেছেন কেন বলেন? ভয়ে পালাইতেছে। কার বইয়ে? আর প্রশাসনের ভয়ে। প্রশাসনের বইয়ে? ওই একটা মেয়ে বলছিলেন যে ইয়ের বাচ্চা দীপ্তি চৌধুরী। খবর চলছে। নামটা বলার হ্যাঁ, বলি আপনাকে। হ্যাঁ, আমি এই যে দেখাচ্ছি। হ্যাঁ। বিয়ের রোগী। কিসের? আমি তো অত রুগী নেই, মিডিয়াতে তো খুব সুন্দর। আচ্ছা আচ্ছা, শোনেন শাহিন সাহেব, একটু স্লো। আপনার কাছে এই মুহূর্তে এরা যখন ধরছে আমাদের প্রতিনিধি কি কি ছিল সাথে? আপনার সাথে কি কি ছিল এটা বলেন। আমার সাথে ছিল ব্রিটিশ পাসপোর্ট, হ্যাঁ, বাংলা পাসপোর্ট, বাংলা পাসপোর্ট, টাকা, টাকা, কথা ই কার্ড, ডেবিট কার্ড আর ই কার্ড। এই আমার ভিডিও করতেছো? আচ্ছা, কালকে যে টাকাগুলো ছিল, আজকে কোনো টাকা ছিল সাথে? বাংলাগুলা, হ্যাঁ, 40,000। 40 টাকা আজকে আজকে হ্যাঁ, আজকে যেটা কয় টাকা ছিল? দেখেন। এই বেতন হয়, ওই বেতন হয়, ওই বেতন, ওই বেতন। 40,000 টাকা ছিল। কালকে যে দুজন টাকা নিছে ওদের কাছে কত টাকা ছিল? এই দামান 60-70 বছর 60-70 লাখ। আচ্ছা, 60-70 লাখ। আচ্ছা, ওরা নিয়ে গেছে। নিয়ে গেছে। নৌকালাও সাথে নিয়ে নিছে? নৌকালা এবং ওই লোক দুইজন সাথে একসাথে নিছে? না, ওই দুই ছোকরা নিয়েছে। রাজু, কেউ আছে? রাজু, হ্যাঁ রাজু। না, কেউ ছিল না। না না। আচ্ছা, 60-70 লাখ। হ্যাঁ, ওনাদের ফোন নাম্বার আছে আপনার কাছে? জানা দিছে? কিছু নাই, আমার ফোন নাম্বার সব নিয়ে গেছে। বিচারপতি খালি কাউন্টার দিবেন না, যদি সত্য কথাটা বলেন। আপনি কত টাকা কন্টাক্টে আসছেন? আমি 75 টাকা ওদের বলছিলাম, হুম। ওইটা আমি দিছি, কিন্তু পরে এই দুই ছেলে আমার মাইরা ধইরা এই মাইকটা কোন জায়গায় মারছে ভাইয়া? বর্ডারে আনিয়ে মারছে না ভিতরে কারের ভিতরে, ইন্ডিয়ার ভিতরে? আমরা তো ইয়ের নামে, আমাদের বাংলাদেশের অনেকের নামে আমরা অনেক অন্যায় করতাম, জুলুম করতাম। এটা সঠিক? আমি জুলুম করি নাই, আমি আপনি বিচার চাই- করছি। আচ্ছা, এগুলো আইন 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 প্রক্রিয়ায় চলবে, এগুলো আমরা কিছু কথা বলতে পারি না। 28 থেকে 4 তারিখ কতদিন হলো? 28 তারিখের পর তো শেখ হাসিনা নেই। কি বলেছে না, শেখ হাসিনা তো বসে আছে, ওই যে বসে আছেন। ওদিন বলেছে আমরা নাকি অলিগলি পাবো না, পালাবার পথ পাবো না। এখন পালাবার পথ নেই। কোনো এক দেশের স্বৈর শাসকের পতনের পর পালিয়ে গিয়েছে মসজিদের ইমাম ও খতিব। কতটা দুর্নীতির আখড়া ও অপশাসনের রাজত্ব কায়েম করলে পলায়ন করে ওয়ার্ড নেতা থেকে শুরু করে দলীয় প্রধান। একযোগে পলায়ন করেছে ইউনিয়ন মেম্বার, এমপি, মন্ত্রী ও প্রধানমন্ত্রী। এমনকি পুলিশ প্রধান সহ পালিয়েছেন আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ অনেক কর্মকর্তা। কাজে যোগ দেয়নি শত শত পুলিশ সদস্য। শুনতে রূপকথার মতো মনে হলেও দুর্নীতির এমন স্বর্গরাজ্য তকমা পেয়েছিল বাংলাদেশ, যার নেতৃত্বে ছিল বাকশালের প্রতিষ্ঠাতা শেখ মুজিবের কন্যা স্বৈরাচার হাসিনা। গত 16 বছর দুর্নীতি, লুটপাট, গুম খুনের বিশ্ব রেকর্ড করেছিলেন লেডি হিটলার শেখ হাসিনা। সর্বশেষ 5 আগস্টের একদিন আগেও আওয়ামী লীগ নেতাদের হুঙ্কারের প্রকম্পিত ছিল সারা বাংলাদেশ। কিন্তু ছাত্র জনতার তোপের মুখে কয়েক ঘন্টার ব্যবধানে তড়িঘড়ি করে হাসিনা পালালেন ভারতে। ভেড়ার পালের মতো একের পর এক ছুটতে থাকে স্বৈরাচারের দোসররা। পলায়ন করে প্রভুদেশ ভারতে। যে কজন দেশে আছে লুকিয়ে রয়েছে ইঁদুরের গর্তে, বাকিরা কারাগারে। হাসিনার পতনের পর দোসরদের মধ্যে প্রথম ধরা পড়েন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সালমান এফ রহমান। সদরঘাট দিয়ে চোরের মতো পালাচ্ছিলেন তারা, অথচ দাম্ভিকতার সাথে এরাই বলতো খেলা হবে। তাদের একজন নারায়ণগঞ্জের গডফাদার শামীম ওসমান। ক্ষমতার দাপটে নিজ এলাকায় একচ্ছত্র আধিপত্য বিস্তার করেছেন তিনি। সভা সমাবেশে প্রকাশ্যে অহংকার করে নিজের নানা অপকর্ম তুলে ধরতেন।
পরবর্তীতে তিনি নিজেকে নারায়ণগঞ্জের একজন স্বৈরাচার হিসেবে প্রতিষ্ঠিত করেন এবং যা বলতে বেশ আনন্দ পেতেন। ধর্ম নিয়েও উদ্ভট মন্তব্য করতেন শামীম ওসমান। বলতেন 22 বছর ধরে তাহাজ্জুদ ছাড়ি নাই, প্রতিদিন 70 থেকে 80 রাকাত নফল নামাজ বেশি পড়ি, দুবেলা কোরআন শরীফ পড়ি। তবে সবচেয়ে বেশি আলোচনায় আসে তার খেলা হবে মন্তব্যটি। শামীম ওসমান কোন দেশে পালিয়ে গিয়েছেন সঠিক তথ্য জানা যায়নি। তবে গত বছর 6 সেপ্টেম্বর ভারতের দিল্লির নিজামুদ্দিন আউলিয়ার মাজারে দেখা গেছে তাকে। আকাশ হক নামে বাংলাদেশি শিক্ষার্থী তাকে মাজারে দেখেছেন। গণমাধ্যমকে আকাশ হক জানান, রাত 9টা 5 মিনিটে শামীম ওসমানের একটি ছবি তুলেছেন। তবে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় শামীম ওসমানের একটি ছবি ভাইরাল হয়েছে। ছবিতে ইসলামী পোশাকে মসজিদে দেখা গেছে তাকে, মাথায় পাগড়ি, পরনে সাদা জুব্বা। ছবিটি কোথাকার বা কোন দেশের তা পরিষ্কার নয়। তবে ধারণা করা হচ্ছে মধ্যপ্রাচ্যের কোনো দেশে অবস্থান করছেন আওয়ামী প্রভাবশালী এই নেতা।